এটা খুবই সুস্বাদু এবং লোভনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের হাতে তৈরি এবং আমি নিজে এটা খাই। এটা হচ্ছে আলকুশি, শোধন করা আলকুশি পাউডার, সেই হালুয়া, স্পেশাল হালুয়া, যেটা আমি আপনাদেরকে সরাসরি বানিয়ে দেখাইলাম। আপনারা কিন্তু নিজেরা তৈরি করেই এটা খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমি যে হালুয়াটি তৈরি করে আমি নিজে খাই, কোন কোন উপাদানগুলো আমি ব্যবহার করি, কোন কোন উপাদানগুলো ব্যবহার করি সেইগুলো আজকে আপনাদেরকে দেখাই দেব। সিক্রেট সব ফাঁস করে দেব, তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আসলে অনেক ভেষজ দেওয়া যায়, কিন্তু আমি খুব সামান্য ভেষজ দিয়ে হালুয়াগুলো তৈরি করি এবং খুবই ভালো মানের, উন্নত মানের, উচ্চ মানের ভেষজ দিয়ে আমি হালুয়াটি তৈরি করি, যেটা আমি নিয়মিত সেবন করি আলহামদুলিল্লাহ, নিজের সুস্থতার জন্য, নিজের ভালো থাকার জন্য। অনেক কবিরাজ আছে হালুয়া বানিয়ে সারা বাংলাদেশে সবাইকেই দিবে, বিদেশেও দিবে, কিন্তু নিজে কিন্তু খায় না। আসলে আমাদের শরীর সুস্থ থাকার জন্য, শুধু আমরা মনে করি না আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্যই, না, বিষয়টা এরকম না। আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু এই হালুয়াটি নিয়মিত খেতে হবে। তো আজকে আমি যেটা দেখাচ্ছি আমার নিজের হাতে তৈরি এবং আমি নিজে এটা খাই। এটা হচ্ছে আলকুশি, শোধন করা আলকুশি পাউডার। এটা হচ্ছে ভুই কুমড়া, এটা হচ্ছে সবেদ মুসলি, এটা হচ্ছে বীর্যমণি, আর এটা হচ্ছে খুরমা খেজুর, আর এটা হচ্ছে বাদাম। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনার কুমড়ার বীজ, আর থাই চীনা বাদাম, এই কয়েকটা যে উপাদান আছে এখানে। এই হচ্ছে কয়েকটা ভেষজ দিয়ে আমি হালুয়াটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এই যে আমার কৌটা, আমি এই কৌটাতে আসলে এটা হচ্ছে আমার কৌটা, বুঝতে পারছেন? আমি এখানে হালুয়া তৈরি করেছিলাম, এই যে খেয়েছি, আবার তৈরি করছি, যার জন্য আমার হালুয়ার বয়মটার এই অবস্থা। তো প্রথমে সামান্য মধু নেব, এটা হচ্ছে লিচু ফুলের মধু। প্রথমে সামান্য লিচুর মধু ঢেলে নিব, যাতে পাউডারগুলো ভালোভাবে মিশে যায় বা মিশানো যায়। হ্যাঁ, তবে আমি কিন্তু পরবর্তীতে এখানে সরিষা ফুলের মধু মিক্স করব, কারণ আমি চিনি ব্যবহার করি না, যার জন্যে সরিষা ফুলের মধু এবং লিচু ফুলের মধু একসাথে যদি দেওয়া যায় তাহলে খুবই সুস্বাদু হয়, মজাদার হয় এবং চিনিরও প্রয়োজন হয় না। তো আমি প্রথমে মধু নিয়েছি এবং পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আপনারা একটু খেয়াল করবেন। বিসমিল্লাহ, আমি এখানে আস্তে আস্তে ঢেলে দেব। সবগুলো উপকরণ আপনারা এখানে ঢেলে দিবেন। হ্যাঁ, কৌটাতে ঢেলে দিবেন। আমি কিন্তু প্রথমে মধু নিয়েছি, সামান্য পরিমাণ মধু নিয়েছি, পরবর্তীতে আবার মধু অ্যাড করব এবং এখন লিচু ফুলের মধু দিচ্ছি। আর আমার বাড়িতে সরিষা ফুলের মধু রয়েছে, ওইখান থেকে আবার অল্প একটু সরিষা ফুলের মধু অ্যাড করব। খেতে খুবই সুস্বাদু হবে এবং ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করি নাই, কোনো কেমিক্যাল ব্যবহার করি নাই, এখানে কোনো কাটসাট হবে না, মানে যা দিয়েছি তাই দিয়ে আমি হালুয়াটি কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এবং এইটা আমি কাস্টমারের জন্য না, আমার নিজের জন্য। তো আস্তে 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 এটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদেরকে আমি খেয়েও দেখাচ্ছি হালুয়াটি তৈরি করে নিই। আপনি যদি এভাবে বানান, এটা অনেক শক্তিশালী, বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে। হ্যাঁ, এই মধু যে আপনি পরিমাণ মতো দিতেও পারেন, আবার ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারেন, স্বাদটা বেশি হবে, কোনো সমস্যা নেই। হাফ কেজি 1 কেজি মধু আপনি প্রথম অবস্থায় বানিয়ে খাবেন, আস্তে আস্তে আপনার আইডিয়া চলে আসবে। এই দেখেন কত দেখতেই লোভনীয় হচ্ছে, আসলে এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এখানে আরেকটু সরিষা ফুলের মধু দিলে তো মানে একবারে মধু মধু রসমালাই হয়ে যাবে। তো এইটা
দেখেন হালুয়াটি একদম তৈরি হয়ে গেল। কি কি উপাদান দিয়েছি আপনারা দেখেছেন। এটা কোনো কাস্টমারের জন্য না, আমি আবারও বলছি, এটা আমার নিজের জন্য। এটা খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। সারাদিন যে শরীর ক্লান্ত হয়, সেই ক্লান্ত মনে হয় না, যার জন্যে। আর যৌন দুর্বলতার জন্যে যারা খাবেন, এটা অবশ্যই উপকার পাবেন। এটা শারীরিক উপকারিতার জন্যই আসলে এটা বানানো, এবং আমি নিয়মিত খাওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তো এই হচ্ছে সেই হালুয়া, স্পেশাল হালুয়া, যেটা আমি আপনাদেরকে সরাসরি বানিয়ে দেখাইলাম। আপনারা কিন্তু নিজেরা তৈরি করেই এটা খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে সেই হালুয়া, যেটা আমি এই মাত্র তৈরি করে আপনাদেরকে দেখালাম। এখন আমি এটা খেয়ে দেখাবো। এটা কিন্তু শুধু আমার জন্যই, এজন্য আমি ভিডিওটা করে দেখাইছি, যাতে আপনারা নিজেরা তৈরি করে এটা খেতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং লোভনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মজাদার। মানে এটা আপনি যখন বানাবেন, আপনার মনে হবে না যে 1 চামচ খাই, মনে হবে যে আরো 2-3 চামচ খাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা আপনারা নিজেরা বানিয়ে খাবেন। আমি যেটা কাস্টমারকে দেই, আমি কিন্তু এইরকমই বানিয়ে নিজে খেয়ে দেখি। এখানে শুধু সরিষার মধু একটু অ্যাড করলে আরো সুস্বাদু হবে এটা। তো যারা এরকম হালুয়া তৈরি করে নিতে চান, যোগাযোগ রাখবেন 01643 45 81 85। আর মমিন বানিয়াতি শপের সাথে থাকবেন, যোগাযোগ রাখবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।